মামা যাবেন? হ্যাঁ দাও। চল। আচ্ছা, ব্রেক দেওয়ার সাথে সাথে কেন আমি সামনের দিকে ঝুঁকে পড়লাম? নিশ্চয়ই তোমার মাথায় এই কোশ্চেনটা ঘুরপাক খাচ্ছে। চলো আজকে আমরা এই কোশ্চেনটা ব্রেক ডাউন করার চেষ্টা করি। হ্যালো এভরিওয়ান, আমি শরফুদ্দিন আল ওসমান, পড়াশোনা করছি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিভাগে। ধরো একটা বাস 60 কিলোমিটার বেগে চলছে এবং তুমি সেই বাসে অবস্থান করছো। হঠাৎ মাঝ রাস্তায় একটি ছোট শিশু এসে দাঁড়ালো এবং বাস ড্রাইভার সাথে সাথে ব্রেক চাপ দিল। বাসটি থেমে গেলেও তুমি কিন্তু সামনের দিকে ঝুঁকে পড়লো। এর কারণ কিন্তু স্যার আইজ্যাক নিউটন অনেক আগে ব্যাখ্যা দিয়েছেন। স্যার আইজ্যাক নিউটনের গতির সেই বিখ্যাত তিনটি সূত্র, প্রথম সূত্রে তিনি বলেছেন বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুসমুদ্র গতিতে সামনের দিকে চলতে থাকবে। চলো বিষয়টা আরেকটু ব্যাখ্যা করা যাক। ধরো মহাকাশে একটি পাথরখণ্ড ভাসছে এবং পাথরখণ্ডটির আশেপাশে অন্য কোনো কিছু নেই। পাথরখণ্ডটি উপর অন্য কোনো বলও ক্রিয়াশীল না। সেক্ষেত্রে পাথরখণ্ডটি ততক্ষণ পর্যন্ত ওই স্থানে অবস্থান করবে যতক্ষণ পর্যন্ত না পাথরখণ্ডটির উপর অন্য কোনো বাহ্যিক বল ক্রিয়াশীল না। আবার যদি কোনো কারণে পাথরখণ্ডটি গতিশীলও হয়, সেক্ষেত্রে পাথরখণ্ডটি আজীবন গতিশীল থাকবে যতক্ষণ না পাথরখণ্ডটির উপর বাহ্যিক বল ক্রিয়া করে পাথরখণ্ডটিকে স্থির করবে। আচ্ছা, এই সূত্রের মধ্যে লক্ষ্য করলে একটা জিনিস দেখতে পারবা, সেটা হচ্ছে বাহ্যিক বল। এখানে বাহ্যিক বল অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেন? আমরা এরকম ভাবে চিন্তা করতে পারি, একটি বাসের মধ্যে একটি বালক বাসের অভ্যন্তরে থেকে বাসকে ধাক্কা দিয়ে গতিশীল করার চেষ্টা করছে। বাসটি কি আদৌ গতিশীল হবে? উত্তর হচ্ছে না। কেন গতিশীল হবে না? কারণ বালকটি বাসের অভ্যন্তরে থেকে বাসকে ধাক্কা দিয়ে গতিশীল করার চেষ্টা করছে। এখানে কিন্তু বাহ্যিক কোনো বল ক্রিয়াশীল না, সেহেতু বাসটি যে অবস্থায় ছিল সেই অবস্থায় থাকবে। আচ্ছা, আমরা আবার এরকম ভাবে চিন্তা করতে পারি, একটি ফ্লোরের উপর একটি খেলনা গাড়ি রাখা এবং একটা বালক সেই খেলনা গাড়িকে দড়ি দিয়ে বেঁধে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সেক্ষেত্রে কি গাড়িটি সামনের দিকে গতিশীল হবে? উত্তর হচ্ছে অবশ্যই সামনের দিকে গতিশীল হবে। কারণ সামনের দিকে যে দড়িটি বেঁধে সামনের দিকে গতিশীল করার চেষ্টা করছে, সেক্ষেত্রে গাড়িটির উপর এটি বাহ্যিক বল হিসেবে ক্রিয়াশীল হবে, এজন্য গাড়িটি সামনের দিকে এগিয়ে যাবে। তাহলে প্রথম সূত্রটা আবার বলি, বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম গতিতে সামনের দিকে চলতে থাকবে। এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ দুইটা ধারণা পাই, এক বাহ্যিক বল, দুই জড়তা। তাহলে জড়তা কি? খেয়াল করলে দেখবে কোনো বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চায়, অর্থাৎ কোনো বস্তু স্থির থাকলে সে তার স্থিতি অবস্থা বজায় রাখতে চায়, এবং কোনো বস্তু গতিশীল থাকলে বাহ্যিক বল প্রয়োগ করার আগ পর্যন্ত সেটা কিন্তু গতিশীল বজায় রাখতে চায়। এখানে বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় ধরে রাখতে চাওয়ার যে প্রবণতা বা টেন্ডেন্সি, সেটাকে আমরা জড়তা বলতে পারি। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে বলের একটি গুণগত সংজ্ঞা দিতে পারি, কোনো বস্তুর উপর যা প্রয়োগ করলে এর অবস্থার বা গতির পরিবর্তন হয় তাই বল।